গুড আফটারনুন প্রত্যেককে। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শিশুতীর্থ কবিতার ষষ্ঠ পাঠ আলোচনা করতে চলেছি। দেখো, রাত হয়েছে, পথিকেরা বটতলায় আসন বিছিয়ে বসল। একটা দমকা হাওয়ায় প্রদীপ নিভে গেল নিভে। অন্ধকার নিবিড়, যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছায়। জনতার মধ্য থেকে কে একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে অধিনেতার দিকে আঙুল তুলে বললে, মিথ্যাবাদী, আমাদের প্রবঞ্চনা করেছ। ভর্ৎসনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকল। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, প্রবল হলো পুরুষদের তর্জন। অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচণ্ড বেগে। অন্ধকারে তার মুখ দেখা গেল না। একজনের পর একজন উঠল, আঘাতের পর আঘাত করলে তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়ল। রাত্রি নিস্তব্ধ। ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসছে। বাতাসে যুথির মৃদু গন্ধ। দেখো, রাত হয়েছে, পথিকেরা বটতলায় আসন বিছিয়ে বসলো। মানে পথিকেরা কী করলো, রাত হয়েছে, এবার বটতলায় আসন বিছিয়ে বিশ্রাম নেবে। গাছের তলাতেই পথিকেরা বিশ্রাম নেয়, আশ্রয় নেয়। একটা দমকা হাওয়ায় প্রদীপ গেল নিভে। একটা এমন দমকা হাওয়া দিল যেখানে প্রদীপটা নিভে গেল। অন্ধকার নিবিড়, ভীষণ ঘন অন্ধকার, নিবিড় ঘন অন্ধকার, যেন নিদ্রা ঘনিয়ে উঠল মূর্ছা। এমন মূর্ছনা এলো, নিদ্রা ঘনিয়ে এলো। জনতার মধ্যে থেকে কে একজন হঠাৎ দাঁড়িয়ে উঠে জনতার মধ্যে থেকে বলছে, উঠে দাঁড়িয়ে অধিনেতার দিকে আঙুল তুলে বলছে যে, মিথ্যেবাদী, আমাদের প্রবঞ্চনা করেছ। হঠাৎ করে জনতা থেকে কেউ একজন আঙুল তুলে বলছে, এই যে মিথ্যেবাদী, তুমি প্রবঞ্চনা করেছো। হঠাৎ করে কেউ একজনের দিকে। ভর্ৎসনা এক কণ্ঠ থেকে আরেক কণ্ঠে উদগ্র হতে থাকলো। এক কণ্ঠ থেকে যখনই কেউ কারোর দিকে আঙুল তুলবে বা তোলে, তখনই কিন্তু মানে ভর্ৎসনা ওঠে এক কণ্ঠ, একজন থেকে আরেকজনে সেটা হয়। মানে একজন ভর্ৎসনা করতে করতে আরেকজন সেখান থেকে ভর্ৎসনা করে। তীব্র হলো মেয়েদের বিদ্বেষ, মেয়েরা তো তখন আরও বেশি বিদ্বেষের মুখে, মানে তীব্র হলো। প্রবল হলো পুরুষদের তর্জন, পুরুষরা তর্জনী তুলে বলল যে, প্রবল হয়ে উঠল পুরুষদের তর্জন। অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচণ্ড বেগে। পুরুষরা যখন মেয়েরা ভীষণভাবে রেগে গেল, হ্যাঁ, রাগ বিদ্বেষ বলা হয়, সেই রেগে গেল। প্রবল হলো পুরুষদের তর্জন। পুরুষরা তো আরও ভয়ানকভাবে রেগে যায় এবং তাদের তর্জন গর্জন বেড়ে গেল। তারপর অবশেষে একজন সাহসিক উঠে দাঁড়িয়ে, একজন সাহসিকতার সাথে একজন সাহসী ব্যক্তি উঠে দাঁড়িয়ে হঠাৎ তাকে মারলে প্রচণ্ড বেগে সে চর মারলো বা মারলো, প্রচণ্ড বেগে গিয়ে সে মারলো। অন্ধকারে তার মুখ দেখা গেল না। কে মারলো তাকে কিন্তু দেখা গেল না। একজনের পর একজন উঠলো, আঘাতের পর আঘাত করে এবার মারতে শুরু করেছে। একজন সাহস দেখালেই কিন্তু অপরেরা সাহস পেয়ে যায়, কিন্তু যে সাহস দেখালো সে কিন্তু অন্ধকার ছিল, সেই জন্য সে অন্ধকারে তাকে দেখা গেল না। এবার সবাই একের পর একজন আসতে থাকলো এবং মারতে থাকলো, আঘাত করতে লাগলো। তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়লো। প্রাণহীন দেহ, যাকে মারলো তার প্রাণহীন দেহ মাটিতে লুটিয়ে পড়লো। রাত্রি নিস্তব্ধ, একদম নিস্তব্ধ হয়ে গেল। কোনো আওয়াজ পাওয়া গেল না, কোনো সাড়া পাওয়া গেল না। ঝর্ণার কলশব্দ দূর থেকে ক্ষীণ হয়ে আসে। শুধুমাত্র ঝর্ণার শব্দটা ক্ষীণ হয়ে গেছে, শব্দটা কলকল শব্দটা পাওয়া গেল। বাতাসে যুথির মৃদু গন্ধ, যুথির মালা বলা হয় না, সেই যুথি ফুলের মালা, সেই যুথির মৃদু গন্ধ। এর থেকে বোঝা যায় যে একটা শান্তি এলো, কারণ যে দোষী সে কিন্তু শাস্তি পেল। এবং কারা শাস্তি দিল? তার আশপাশের মানুষজনই শাস্তি দিল। যে ধরো ভীষণ দোষী, সে কিন্তু চুপ করেই থাকে, হ্যাঁ, সে তো জানাতেই দেবে না যে সে দোষী, সে চুপ করে থাকবে। এবং আশপাশের মানুষজনরা কিন্তু হঠাৎ করে যে বুঝতে পারবে যে ও দোষী, তখন সে সাহসী, সে হঠাৎ করে বলল যে হ্যাঁ, ওই হচ্ছে আসল বদমাইশ, ওই হচ্ছে আসল দোষী। কেউ হয়তো ভেতরে অনেকেই জানে, কিন্তু সাহস পাচ্ছে না। সেই জন্যেই একজনকে অবশ্যই থাকতেই হয়, বা এটা ভগবানই বলবো, এখানে আমাদের অদৃশ্য এক
অলক্ষ্যে যিনি দেখছেন তিনি হয়তো একজনকে অবশ্যই রেখে দেন যে আঙুল তুলে ভুলটা ধরিয়ে দিতে পারবে এবং অবশ্যই সমাজে ন্যায়টা আসবে। এইভাবে যে ভুল করছে তাকে অন্যরা তার সাহস দেখে শাস্তি দেবে এবং অন্যরা তার দিকে আঙুল তুলে তাকে আঘাত পর্যন্ত করবে এইভাবে। এবং যে আঘাত করেছিল প্রথমজন সাহসিকতার সাথে কিন্তু আঘাত একদম আঙুল তোলেনি, সে গিয়ে কিন্তু একেবারে মেরে দিয়েছিল। তার এই সাহসিকতার জন্য বাকিরা এগিয়ে এলো এবং সমাজটা দেখো এখানে সব মানুষগুলো পজিটিভ হয়ে গেল, আর একজনই কিন্তু খারাপ। একটা মানুষের জন্য কখনো গোটা পৃথিবী খারাপ হতে পারে না, অনেক মানুষের জন্য একটা পৃথিবী অবশ্যই ভালো হতে পারে। সুতরাং এখানে যে কথাটা উনি বলেছেন শিশুতীর্থে, এইটাই হচ্ছে মর্মার্থ। মানুষ যেখানে শিশু তীর্থ, সকলের ভেতরে শিশু আছে, ওই বদমাইশটার ভেতরেও তো একটা শিশু আছে, ওই বদমাইশটার ভেতরেও কিন্তু ভগবান আছেন। সেই ভগবানই আবার সেই ভগবানই যিনি অলক্ষ্যে আছেন তিনি, আবার সেই অলক্ষ্যে থাকা ভগবানই কিন্তু প্রত্যেকটা পজিটিভ মানুষের মধ্যে আছে। তবে কেন একটা নেগেটিভ সত্তা মরবে না? ভগবান মানে তো সত্তা, একটা নেগেটিভ সত্তা কেন এতগুলো পজিটিভ সত্তা দিয়ে মারা যাবে না? সেই অলক্ষ্যে থাকে তিনি কেন হাসবেন না, কেন তিনি চালনা করবেন না এবং কেন তিনি চাইবেন না ওই নেগেটিভ সত্তাটা, ওনারই নেগেটিভ সত্তাটা মরে যাক? সেটাই চান। এইটাই হলো শিশু তীর্থের ষষ্ঠ পর্বের আলোচনা। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।